আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বিভিন্ন রকমের রোগবালাই থেকে, অসুখ বিসুখ থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা অনেকে কোরআনে কারীমের খতমের আয়োজন করে থাকি। এই বিষয়টি কোরআন এবং সুন্নাহর আলোকে কতটুকু সঠিক আছে আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, কোরআনে কারীমের তেলাওয়াত এমনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তিরমিজি বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে তাহলে তার প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করেন, আর একটি নেকি আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে 10টি নেকিতে পরিণত করে দেন। অর্থাৎ কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি বা সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা দান করে থাকেন। অন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআনে কারীম বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের দিন। অতএব কোরআনে কারীমের তেলাওয়াত এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এতে সন্দেহ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের বিভিন্ন বিপদ আপদ, মুসিবত এবং অসুখ বিসুখ এগুলো থেকে রক্ষার জন্য কোরআনে কারীম খতম করতে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন সুন্নাহর কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। বরং আমরা জানি সাদকা করলে, দান করলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। তেমনিভাবে দুরুদ কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কঠিন কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ আবিষ্কার করে দেন। কেউ যদি গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প করেন এবং তাকওয়া অবলম্বন করেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কঠিন কঠিন সময় থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা তার জন্য বের করে দেন। তেমনিভাবে ইস্তেগফারকে যদি কেউ অবলম্বন করেন, আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দেন। ইউনূস আলাইহিস সালামের যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি কেউ অধিক পরিমাণে পাঠ করতে থাকে, যে কোনো সময় যত সংখ্যকবার ইচ্ছা তত সংখ্যকবার বেশি বেশি পাঠ করতে থাকে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন বিপদ আপদ থেকে। এভাবে বিপদ আপদ থেকে মুক্তির জন্য অনেকগুলো আমলের কথা আমরা জানি, কোরআন হাদিস আমাদের সেগুলো কথা অ্যাডভাইস করেছে। কিন্তু নির্দিষ্ট করে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে খতম করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা রোগবালাই, অসুখ বিসুখ থেকে মুক্তি দান করবেন, এমন কোনো ওয়াদা কোরআন হাদিসের কোথাও করা হয়নি। যেহেতু এরকম কোনো ওয়াদা করা হয়নি, অতএব একজন মুমিন হিসাবে আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ যে সমস্ত কাজগুলো করতে বলেছে, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য, অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য, সেই আমলগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, সেই আমলগুলোই করতে হবে। অতএব কোরআনে কারীম খতম দেওয়ার যে পদ্ধতি প্রচলিত আছে, এটাকে আমরা বলবো সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। বিশেষ করে খতম দেওয়ার একটা পদ্ধতি অনেক আগে থেকে চলে আসছে, এখনও দেখা যাচ্ছে। সেটা হলো যে আমরা কয়েকজন লোক ভাগ করে নিয়ে খতম করি। অর্থাৎ 10 জন লোক 3 পারা করে পড়লাম, অথবা 30 জন লোক 1 পারা করে পড়লাম। এই যে ভাগ যোগ করে আমরা পড়ছি, কেউ 1 পারা পড়ছি, কেউ অন্য পারা পড়ছি, এবার পড়তে পড়তে 30 জন 30 পারা, অথবা 10 জন 30 পারা, অথবা যে কোনো সংখ্যক লোক ভাগ যোগ করে আমরা খতম করছি। মূলত এতে কারোরই খতম হয় না। কোরআনে কারীম খতম এটা একজন ব্যক্তি যিনি পড়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করলেন, এটা এক ধরনের খতম। অথবা কেউ তেলাওয়াত করলেন, তিনি শুনে শেষ করলেন, সেটাও এক ধরনের খতম। কিন্তু আমরা ভাগ করে এক একজন এক এক পারা পড়লাম, এক একজন এক এক অংশ পড়লাম, তাতে কারোরই কিন্তু খতম হয় নাই। বিধায় খতমের এই পদ্ধতিটিও সুন্নাহ সম্মত কোনো পদ্ধতি নয়। সাহাবায়ে কেরাম অনেকে কোরআন খতম করার পরে কোরআন পড়ে নিজে শেষ করেছেন বা শুনে শেষ করেছেন, তারপরে তারা দোয়া করেছেন, এমনটি বর্ণিত হয়েছে। এটাকে নিয়মিত আমল না বানিয়ে যদি কেউ মাঝে মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পর আল্লাহর কাছে বিশেষ কিছু চাইতে পারেন, সেটা দোষণীয় নয়। কিন্তু কোরআনে কারীম এইভাবে খতম করা, অর্থাৎ ভাগ করে, পারা ভাগ করে করে বা সূরা ভাগ করে করে কয়েকজন মিলে খতম করা, এটা কারোর জন্যই খতম হয় না। এটা সম্পূর্ণ অযৌক্তিক, খতমের দিক থেকে এটা অন্তত অযৌক্তিক কাজ। অর্থাৎ এটা খতম হবে এরকম মনে করাটা সম্পূর্ণরূপে অযৌক্তিক কাজ। প্রিয় দর্শক, অতএব রোগবালাই থেকে বাঁচার জন্য আমরা কোরআন সুন্নাহর বাতানো পদ্ধতিগুলো, আমলগুলো করতে থাকবো। সেই সাথে কোরআন তেলাওয়াত করেও